প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএল কলেজ খুলনা। আজকের আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। আজকের অধ্যায় হচ্ছে 2। অধ্যায়ের নাম হচ্ছে প্রাণীর পরিচিতি, হাইড্রা। 5 পাঠের শিরোনাম হচ্ছে হাইড্রার জনন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের পাঠ থেকে তোমরা আজকের পাঠ থেকে শিখতে পারবে জনন বা প্রজননের সংজ্ঞা দিতে পারবে, হাইড্রার অযৌন জনন ব্যাখ্যা করতে পারবে, হাইড্রার যৌন জনন ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা জনন বা প্রজনন কাকে বলে। জনন বা প্রজননের রিপ্রোডাকশন হচ্ছে ইংরেজি প্রতিশব্দ। এখন আমরা আলোচনা করব প্রজনন কি। যে প্রক্রিয়ায় জীব নিজ আকৃতির প্রজননক্ষম বংশধর সৃষ্টি করতে পারে তাকে প্রজনন বা জনন বলে। হাইড্রাও নিজের ন্যায় সন্ততি উৎপাদনে সক্ষম। হাইড্রার জননকে বা প্রজননকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। অযৌন জনন বলতে আমরা বুঝি যে এক্ষেত্রে কোনো গ্যামেটের সহায়তা প্রয়োজন হয় না। এক্ষেত্রে হাইড্রা গ্যামেটের সহায়তা ছাড়াই নিজ আকৃতির সন্ততি উৎপাদন করতে সক্ষম। হাইড্রার অযৌন জননকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুকুলোদ্গম পদ্ধতি বা বার্ডিং পদ্ধতি, আর একটা হচ্ছে বিভাজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বার্ডিং বা মুকুলোদ্গম পদ্ধতি নিয়ে আলোচনা করব। গ্রীষ্মকালে হাইড্রা যখন পর্যাপ্ত খাদ্য পায় তখন হাইড্রার পদতল থেকে কিছু উপরের হাইড্রার বহিতকের পদতল থেকে কিছু উপরের ইন্টারস্টিশিয়াল কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় দ্রুত বিভাজিত হয়ে অসংখ্য কোষ সৃষ্টি করে একটা স্ফীতি তৈরি করে। ওই স্ফীতিটা পরবর্তীতে আরও বড় হয় মধ্যে একটা সিলিন্ডার নামক গহ্বর তৈরি হয় এবং চারিপাশে 2 স্তর কোষ বিশিষ্ট গঠন তৈরি হয়। বাইরের স্তরকে বলে এপিডার্মিস, ভিতরে হলো এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। আস্তে আস্তে ওই স্ফীতিটা বড় হয়, একটা ক্ষুদ্র হাইড্রার ন্যায় আকার ধারণ করে এবং বড় হতে থাকে এবং মুক্ত প্রান্তে মুখ এবং হাইপোস্টম মুখ কর্ষিকা দেখা যায় এবং আস্তে আস্তে বড় হওয়ার পরে তারপরে কুড়ি বা মুকুলটা বড় হতে থাকে। বড় হতে হতে একসময় খাস তৈরি হয়। মাতৃহাইড্রা এবং মুকুলের সংযোগস্থলে খাস তৈরি হয়। আস্তে আস্তে খাসটা বড় হয়, এক পর্যায়ে মুকুলটিকে আলাদা করে দেয়। মুকুলটা বড় ছোটো একটা হাইড্রায় পরিণত হয়। এভাবে হাইড্রার দেহ থেকে অঙ্গজ প্রক্রিয়ায় বার্ডিং পদ্ধতিতে মুকুল বা কুড়ি সৃষ্টি হয়, নতুন হাইড্রা সৃষ্টি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা হাইড্রার বিভাজন পদ্ধতি নিয়ে আলোচনা করব। কোনো কারণে হাইড্রার দেহ 2 বা ততোধিক অংশে বিভক্ত হয়ে পড়লে প্রত্যেকটা অংশের ইন্টারস্টিশিয়াল কোষগুলো দ্রুত বিভাজিত হয় পুনরায় একটা নতুন হাইড্রার একাধিক নতুন হাইড্রা তৈরি হয়। একে বলা হয় হাইড্রার পুনরুৎপত্তি। হাইড্রার 1774 সালে ট্রেম্বলে প্রথমে হাইড্রার পুনরাবৃত্তির কথা উল্লেখ করেছেন। হাইড্রার বিভাজন 2 ভাবে ঘটে থাকে, যথা অনুদৈর্ঘ্য বিভাজন আর হলো অনুপ্রস্থ বিভাজন। অনুদৈর্ঘ্য বিভাজন ও অনুপ্রস্থ বিভাজন। অনুদৈর্ঘ্য বিভাজন বলতে আমরা বুঝি এক্ষেত্রে হাইড্রার দেহটা লম্বালম্বিভাবে 2টি অংশে বিভক্ত হয়ে যায়।
অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে অনুপ্রস্থভাবে মানে আড়াআড়িভাবে হাইড্রেট দেহটা একাধিকভাবে ভাগ হয়ে যেতে পারে। প্রত্যেকটা অংশের ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হয়, এক একটা আলাদা হাইড্রা সৃষ্টি করে। বিভাজন অনুসারে হাইড্রের দুভাবে বিভাজন, একটা অনুদৈর্ঘ্য বিভাজন আর একটা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা হাইড্রার যৌন জনন নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা জেনে নিই যে যৌন জনন কী। যে প্রক্রিয়ায় জীব হ্যাপ্লয়েড এন সংখ্যক জননকোষ শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে তাকে বলা হয় যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা, এটা হাইড্রার সাধারণত শরৎকালে এই ধরনের প্রজনন ঘটে। এখানে ওই সময় প্রচুর খাদ্য থাকে না, বিদায় প্রতিকূল পরিবেশে হাইড্রার যৌন জনন ঘটে। হাইড্রার যৌন জননকে আমরা তিনটি ধাপে ভাগ করতে পারি। একটা হচ্ছে জননকোষ গঠন বা গ্যামেটোজেনেসিস, আরেকটা হচ্ছে নিষেক, আরেকটা হচ্ছে পরিস্ফুটন। এখন আমরা জননকোষ গঠন নিয়ে আলোচনা করব। কোনো জীবের জননকোষ গঠনের প্রক্রিয়াকে বলা হয় গ্যামেটোজেনেসিস। তাহলে আমরা জানতে পারলাম যে গ্যামেটোজেনেসিস কি। কোনো জীবের জননকোষ গঠনের প্রক্রিয়াকে বলা হয় গ্যামেটোজেনেসিস, অর্থাৎ যে প্রক্রিয়ায় ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তরিত ও বিভাজিত হয়ে জননকোষ গঠন করে তাকে গ্যামেটোজেনেসিস বলা হয়। গ্যামেটোজেনেসিসকে দুই ভাগে ভাগ করা যায়, যথা স্পারম্যাটোজেনেসিস ও ওজেনেসিস। স্পারম্যাটোজেনেসিসে জেনেসিস হলো যে স্পার্ম বা শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়া। এ প্রক্রিয়ার শুরুতে হাইড্রার দেহের উপরিভাগের কাছাকাছি মধ্যভাগ উপরিভাগের এক পাশের ইন্টারস্টিশিয়াল কোষগুলো দ্রুত বিভাজিত হয়ে একটা স্ফীতি তৈরি হয়। পরবর্তীকালে এই স্ফীতি থেকে শুক্রাশয় সৃষ্টি হয়। শুক্রাশয়ের ভিতরে যে শুক্রাশয়ের ভিতরের যে প্রাচীরের কোষগুলোকে বলা হয় আদি জনন কোষ বা প্রিমোর্ডিয়াল জনন সেল কোষ। এই কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য স্পারমাটোগোনিয়া তৈরি করে। মাইটোসিস বলতে আমরা বুঝি যে এদের অপত্য কোষগুলো গুণগত এবং পরিমাণগতভাবে যে সমান হয়। তো স্পারমাটোগোনিয়াগুলো দেহ থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করে আকারে বড় হয়ে স্পারমাটোসাইটে পরিণত হয়। পরবর্তীতে প্রতিটি স্পারমাটোসাইট থেকে প্রতিটি স্পারমাটোসাইট থেকে 4টে করে শুক্রাণু তৈরি হয়। প্রতিটি শুক্রাণুর দেহ সামনে মস্তক, মধ্যভাগে গিরিবা ও এটা লেজ নিয়ে গঠিত, সঞ্চালনক্ষম লেজ নিয়ে গঠিত হয়ে থাকে। এই শুক্রাণুগুলো পরিপক্ক হলে শুক্রাশয়ের নিবেল ভেদ করে, শিশুভাগ ভেদ করে পানিতে ঝাঁকে ঝাঁকে সাঁতরাতে থাকে। আমরা জানি যে হাইড্রা উভলিঙ্গিক বা একলিঙ্গিক। হাইড্রা উভলিঙ্গিক হলেও কখনো এদের স্বনিষেক ঘটে না। এক্ষেত্রে নিষেকের জন্য কাছাকাছি অন্য হাইড্রার প্রয়োজন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা হাইড্রার ওজেনেসিস নিয়ে আলোচনা করব। শুরুতেই জেনে নিই যে ওজেনেসিস কি। এ প্রক্রিয়ায় ডিম্বাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষগুলো দ্রুত বিভাজিত হয়ে ডিম্বাণুর উৎপত্তি হয়। এ প্রক্রিয়ার শুরুতে ডিম্বাশয়ের আদি জনন কোষগুলো বা প্রিমিটিভ জনন কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য উগনীয় তৈরি করে। পরবর্তীতে উগনীয়গুলো উসাইটে পরিণত হয়। উসাইটটি মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটা ডিম্বাণু ও 3টা পোলার বডি সৃষ্টি করে। প্রজননে
শুধুমাত্র ডিম্বাণুটির ভূমিকা আছে, পোলার বডির কোনো ভূমিকা নাই। পোলার বডিগুলো পরবর্তীতে দেহে শোষিত হয়ে যায়। এই শুক্রাণুটি নিশ্চল, এটা দেহের শুক্রাশয়ের ভিতরেই থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা নিষেক নিয়ে আলোচনা করব। নিষেককে বলা হয় ফার্টিলাইজেশন, ইংরেজিতে বলা হয় ফার্টিলাইজেশন। নিষেক বলতে আমরা বুঝি যে কোনো জীবের শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে বলা হয় নিষেক। নিষেকের ফলে ভ্রূণ ডিপ্লয়েড পর্যায়ে পৌঁছে। জননকোষ হচ্ছে হ্যাপ্লয়েড, আর নিষেকের ফলে জাইগোট হয় ডিপ্লয়েড। পরিস্ফুটন, হাইড্রার জাইগোটের যে পরিস্ফুটন সেটা হয়। জাইগোট হওয়ার সঙ্গে সঙ্গে জাইগোটটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়ার নামে দুইটা কোষে পরিণত হয়। পরবর্তীতে ব্লাস্টোমিয়ার দুটি পুনরায় মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য ব্লাস্টোমিয়ার পরিণত করে, পরে উহা একটা দলায় পরিণত হয়। এই দলাটিকে বলা হয়, এই কোষের দলাটিকে বলা হয় মরুলা। মরুলার কোষগুলো পরবর্তীকালে একটা নির্দিষ্ট স্তরে সজ্জিত হয়ে একটা ফাঁপা বলের মতো গঠন তৈরি করে। এই ফাঁপা বলের মতো গঠনটাকে বলা হয় ব্লাস্টুলা। ব্লাস্টুলার অভ্যন্তরে যে একটা গহ্বর থাকে তাকে বলা হয় ব্লাস্টোসিল। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই হাইড্রের আমরা দেখতে পাচ্ছি যে শুক্রাণু ডিম্বাণুর যে মানে যে শুক্রাশয় ডিম্বাশয়ের অবস্থান আমরা দেখতে পাচ্ছি মেল ফিমেল। তারপরে আমরা এই আমাদের ওজেনেসিস এবং স্পারমাটোজেনেসিসের যে প্রসেসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোয়াইসেন ছিল প্রথম স্পারমাটোগোনিয়া এবং উগোনিয়া, তারপরে উগোনিয়া, তারপরে স্পারমাটোসাইট, উসাইট, ওগুলো টোয়াইসেন। পরবর্তীকালে যে পরবর্তীকালে এই শুক্রাণুর স্পারমাটিডগুলো এন সংখ্যক ক্রোমোজোম ধারণ করে, হ্যাপ্লয়েড হয়, অর্থাৎ গ্যামেটে পরিণত হয়। এভাবেই হয় প্রাইমারি স্পারমাটোসাইট বলা হয়। প্রাইমারি স্পারমাটোসাইট টোয়াইসেন, পরে সেকেন্ডারি স্পারমাটোসাইট যেটা হয় এন সংখ্যক, পরে ওখান থেকে বিভাজিত হয় টোয়াইস এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুতে পরিণত হয়, ডিম্বাণু শুক্রাণু। এটা আমরা দেখছি, আলোচনা আমরা করেছি। তারপর নিষেকে আমরা দেখতে পাচ্ছি যে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাশয় এবং ডিম্বাশয় মিলে দেওয়া হয় জাইগোট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মরুলের কথা বললাম, ব্লাস্টুলার কথা বললাম। এই স্লাইডের চিত্রতে একটা যে ভাপা বলের মতো যে গোলক, এটাকে বলা হয় ব্লাস্টুলা। ব্লাস্টুলার পরবর্তীতে এর একটা অংশ ভিতরের দিকে ঢুকে যেয়ে দ্বিস্তর বিশিষ্ট গ্যাস্ট্রুলা তৈরি হয়। হাইড্রা যেহেতু দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, সেহেতু তার গ্যাস্ট্রুলায় দুইটা স্তর থাকে, বাইরের স্তরকে বলা হয় ইক্টোডার্ম, ভিতরের স্তরকে বলা হয় ইন্ডোডার্ম। এই গ্যাস্ট্রুলা থেকে বিভিন্ন ধরনের মানে যে কোষ, বিভিন্ন ধরনের এক এক স্তর থেকে এক এক ধরনের কোষ তৈরি হয়। পরে এদের এপিডার্মিস নিঃসৃত এক ধরনের রসের সাহায্যে এর চারিপাশে একটা আবরণ তৈরি হয়। এই আবরণ তৈরি হয়ে একটা সিস্ট গঠন করে। সিস্ট গঠন করার পর এর ভিতরে সিস্ট গঠন করে এবং দেহের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় এই সিস্টটিকে তার মানে ইন্টারস্টিশিয়াল কোষগুলো দ্রুত বিভাজিত হয়ে আকারে বড় আকার ধারণ করে একটা শিশু হাড্ডের মতো আকারে পরিণত হয়। একে বলা হয় হাইড্রুলা। এই লার্ভাকে বলা হয় হাইড্রুলা। এই যে সিস্টের কথা বলছি, সিস্টের ভিতরে ডেভেলপমেন্ট হতে থাকে। এই সিস্ট থেকে ওই যে হাইড্রোলা লার্ভা বের হয়ে কোনো যে ভিত্তির সঙ্গে বা জলাশয়ের কোনো গাছের সঙ্গে আটকে থেকে
পূর্ণাঙ্গ হাইড্রে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে আমরা হাইড্রার প্রজনন নিয়ে আলোচনা করলাম। প্রজননের সংজ্ঞা সম্বন্ধে আমরা জানলাম। হাইড্রার দুই ধরনের প্রজনন লক্ষ্য করা যায়, একটা ওজন এবং যৌন। অযৌন জনন আবার দুই ধরনের, একটা হচ্ছে বার্ডিং, একটা হচ্ছে বিভাজন। বিভাজন আবার দুই ধরনের, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন, অনুপ্রস্থ বিভাজন। তারপর যৌন জননের তিনটে ধাপ, একটা হচ্ছে জননকোষ গঠন, স্পারমাটোজেনেসিস দুই ধরনের, একটা হচ্ছে গ্যামেটোজেনেসিস দুই ধরনের, একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু গঠন, আর হলো ওজেনেসিস বা ডিম্বাণু গঠন। তারপর হচ্ছে নিষেক, শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলনকে বলা হয় নিষেক। নিষেকের ফলে গ্যামেট জাইগোটের ডিপ্লয়েড অবস্থা আরোহণ করে। তারপরে পরিস্ফুটনে আমরা দেখলাম যে জাইগোট বিভাজিত ক্লিভেজের মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য ব্লাস্টোমিয়ার পরিণত করে এবং কোষের এই কোষের দলা হয়। পরে ওখান থেকে ব্লাস্টোটা, তারপর গ্যাস্ট্রোটা হয়, বিভিন্ন হাইড্রোলা লার্ভা গঠিত হয়। পরে ওখান থেকে একটা পূর্ণাঙ্গ যে হাইড্রা পরিণত হয়। তাহলে এখন আমরা আজকের বাড়ির কাজ নিয়ে এখন মোটামুটি আমরা করলাম, এটা সামারি আলোচনা করলাম। এখন বাড়ির কাজ দেবো। তোমরা জনন বা প্রজননের সংজ্ঞা দাও। গ্যামেটোজেনেসিস কি, হাইড্রার অযৌন জননের চিহ্নচিত্র অঙ্কন করো। বাড়ির কাজ করা বাধ্যতামূলক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই যে আমি ক্লাস নিলাম, এই ক্লাসগুলো অবশ্যই তোমরা শুনবে এবং স্লাইডগুলো দেখবে। দেখলে মোটামুটি আশা করা যায় তোমরা হাইড্রা প্রজনন সম্বন্ধে জানতে পারবে সবাই। এবং তোমরা হোমওয়ার্ক করে কমেন্ট বক্সে পাঠাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।